বিদআত কেমন করে আমরা বুঝবো এবং কেমন ভাবে আমরা বিদআত থেকে বেঁচে থাকতে পারবো? যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে, প্রশ্ন করেছেন যে বেদাত আমরা কেমন করে চিনবো এবং বেদাত থেকে বেঁচে থাকবো। যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আমরা যে আমলটা করছি এই আমলটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, অথবা সাহাবীরা এই আমলটি করেছেন, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ থেকে শিখেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, কোরআন হাদিসেও নেই, তার কোনো উক্তি দ্বারাও প্রমাণিত নাই, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও প্রমাণিত নাই, তাহলে সেটি বিদআত, সেটির নাম হচ্ছে বেদাত। আর যদি এতটা জ্ঞান না থাকে যে আমরা তো এত নলেজ রাখি না যে নবী সাল্লাল্লাহু সাহাবীরা এই আমলটি করতেন কি করতেন না, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যে ওলামা কোরআন সুন্নাহর আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও যে এটি সুন্নত না বেদাত। হয়ে গেল। যার ওপর যেই দক্ষ ভালো আলেমের ওপর আস্থা ভরসা আছে, তিনি আমানতের সাথে আমাকে হক কথাটি বলবেন, তাহলে সেই আলেমকে আপনি জিজ্ঞাসা করে নেন। আর তারপরে আপনার বিশ্বাস যেহেতু যে তিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দেবেন, হেদায়েত দেবেন, সুতরাং তার কথাই বিশ্বাস করে আপনি জানেন তিনি যদি সুন্নাত বলেন তো সুন্নাত, আর বেদাত বলেন তো বেদাত। জি, কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, আপনাকে প্রথম নিশ্চিত হইতে হবে। কেমন করে বুঝবো? বুঝতে পারবেন। এই বোঝার ক্ষমতা প্রত্যেক এটা বলা হয় কমন সেন্স মানুষের আছে। আমি এক সময় যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করি, বলছি কেমন করে চিনবো যে ইনি কোরআন সুন্নাহর আলেম, ইনি কোরআন সুন্নাহর আলেম না। আমি বলি যে আপনি 5টা-10টা মাসলায় যদি একটু তদন্ত করেন তাহলে বুঝে নেবেন। যখন আপনারা হাঁড়ি বাসনে ভাত পাক করে মহিলারা, বা আপনারা অনেক পুরুষ মানুষরা পাক শাক করছেন না, 2-3টে ভাত টিপে দেখলে গোটা হাঁড়িতে যে 1 কিলো চাউলের ভাত বা 5 কিলো চাউলের ভাত হয়, সবগুলো বুঝে নিয়েছে পাক হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, বুঝছেন না? 1-2 পিস গোস্ত খেয়ে দেখে বুঝছেন যে হাঁড়ির গোস্ত কি হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। 2 পিস দিয়ে 1টা পিস দিয়ে বুঝে নিচ্ছেন, বুঝছেন না? বুঝছেন না? ঠিক ওই রকমই আলেমদের 10টা-5টা মাসআলা নিয়ে যখন মিলিয়ে দেখবেন যে কোরআন সুন্নাহ আলেমদের সাথে মিলছে কিনা, আমার কথাগুলি শেখ ইবনে বাজের সাথে মিলছে কিনা, শেখ আলবানির সাথে মিলছে কিনা, শেখ বিন উসাইমিনের সাথে মিলছে কিনা, এরা হচ্ছে সারা পৃথিবীর বিজ্ঞ আলেম। যদি দেখেন 5টা-10টা মাসলায় যদি মিলিয়ে দেখে নেন ইখতিলাফি মাসলায় আর মিলছে, তাহলে জানবেন কোরআন সুন্নাহর কথা বলার চেষ্টা করি। কিন্তু যদি আমি কোরআন সুন্নাহর কথা না বলি, এদের সাথে মিলবে না, বোঝা গেছে না? তাহলে বুঝে নেবেন আপনি খুব সহজ।